আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। কিছু কিছু অঙ্ক আছে শ্রেণী পরীক্ষার জন্য নয়, অনেক সময় চাকরির পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য বা বিভিন্ন প্রতিযোগিতার জন্য অঙ্কগুলো কাজে লাগে। ঠিক সেরকমই একটি অঙ্ক হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। আজকে আমরা তিনটি সংখ্যাকে এই ধরনের কাজ করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম কাজ, 370, 200, 170কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। শুরুতেই আমাদের বুঝতে হবে স্বাভাবিক সংখ্যাটা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ কোনো ধরনের ভগ্নাংশ নয়। আমাদেরকে কি রূপে প্রকাশ করতে হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রূপে। এখন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 370। এইটাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে গেলে কিছু বর্গ আমাদের আগে থেকেই জানতে হবে। যেমন 370-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি? কথাটা কি? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, অর্থাৎ n-কে যদি বর্গমূল করি এবং সেখানে যদি একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ কোনো ভগ্নাংশ দশমিক কিছু হবে না, সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো 370-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 361। এই চারটা এখানে লিখছি। দেখো 19কে বর্গ করলে আমরা 361 পাচ্ছি। এখন দেখো এই 370 আর আমরা 19কে বর্গ করে পাইলাম 361। এই দুইটা যদি আমরা বিয়োগ করি কত পাবো? 9। লক্ষ্য করো এই 361কে যদি আমরা বর্গমূল করি পাবো হচ্ছে 19, আর 9কে যদি বর্গ করি আমরা পাবো হচ্ছে 3। এর থেকে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম যে 361 যোগ 9, এইটাকে আমরা লিখতে পারি 19 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। লক্ষ্য করো এই 19 একটি স্বাভাবিক সংখ্যা, 3 একটি স্বাভাবিক সংখ্যা। 19কে বর্গ করলে 361 হয়, 3কে বর্গ করলে 9 হয়। তো সুতরাং 370কে আমরা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। বর্গের সমষ্টি রূপটা কি? প্রথমেই বলছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটাকে বর্গ করলাম এবং সমষ্টি মানে হচ্ছে যোগ করলাম। সহজেই আমরা করে ফেললাম। এরপর 2 নাম্বার কত আছে? 200। 200 করতে গেলে আমাদের দেখতে হবে 200-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত। দেখো এই যে 196 আছে, সেটা কি? 14 বর্গ, অর্থাৎ 200-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 196। আবার এই 196-র সাথে যদি আমরা 4 যোগ করি 200 হলো। সুতরাং আমরা এটাকে লিখতে পারি 14 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। হয়ে গেল। খুব একটা কিন্তু কঠিন না, একটু বুঝতে হবে এবং আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে সবচেয়ে নিকটস্থ কোনটি। এরপর দেখো 170। 170-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 170-এর নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 169। এই 169 তার সাথে যদি আমরা 1 যোগ করি 170 হয়ে গেল। লক্ষ্য করো 13-র বর্গ হচ্ছে 169 যোগ 1-এর বর্গ হচ্ছে 1। তার মানে এই দুটা কি হয়ে গেল? দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক দেখো আমরা কিন্তু এখানে সমষ্টি রূপে প্রকাশ করছি। দেখো সহজেই হয়ে গেল। এখন আমাদেরকে প্রশ্নে যদি বলে যে দুটি উদাহরণ দিতে হবে, তো এখানে আমরা একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণটা কেমন হতে পারে লক্ষ্য করো। এই যে 170-কে আমরা লিখতে পারি 121 যোগ 49। এটাও কিন্তু এই 170 হইল। 121-এর জায়গায় আমরা লিখতে পারি 11 স্কোয়ার, আর 49-এর জায়গায় লিখতে পারি 7 স্কোয়ার। হয়ে গেল। তো এই ভিডিওগুলো খুব কাজের, চাকরির জন্য বিশেষ করে এটা কাজে লাগে, অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো কাজে লাগে। এমসিকিউতে যখন এইগুলো থাকে তখন আমাদের কিন্তু দ্রুত উত্তর দিতে হবে। এই কারণে এই যে চারটা আছে অ্যাটলিস্ট 20 ঘরের নামতা পর্যন্ত আমাদের একটু জানা থাকা ভালো, বিশেষ করে 20 ঘর পর্যন্ত বর্গগুলো।
যেমন 1কে বর্গ করলে 1 হয়, 2কে বর্গ করলে 4 হয়, 9কে বর্গ করলে 81 হয়, 17কে বর্গ করলে 289 হয়। এই জাতীয় জিনিসগুলো আমাদের একটু জেনে রাখা ভালো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ধরনের অঙ্ক আমি চেষ্টা করছি নিয়মিত দেওয়ার জন্য আমার এই চ্যানেল হোম একাডেমি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, মনে করো যদি কাজে লাগবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।